কিছুদিন আগে আপনারা দেখেছিলেন আমরা আমাদের এলাকার বিভিন্ন জায়গায় কুকুর, বিড়াল, পাখি সহ তীব্র গরমে বিভিন্ন পশু পাখির জন্য পানি খাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলাম। আর যেহেতু সেই কাজটা আমরা করেছিলাম 10-15 দিন আগে, সেজন্য আজকে আমরা বের হয়েছিলাম যে সেই পাত্রগুলোতে পানি আছে কিনা সেটা চেক দেওয়ার জন্য। আর চেক দিতে গিয়ে দেখি প্রায় সব পাত্রই ময়লা হয়ে গিয়েছে। আর সব থেকে দুঃখের বিষয় কি জানেন, আমরা কিন্তু 42 ডিগ্রি 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে অনেক কষ্ট হওয়ার পরেও কিন্তু কুকুর, বিড়াল, পশু পাখির জন্য পানি খাওয়ার পাত্রগুলো লাগিয়েছিলাম। কিন্তু অনেকগুলো জায়গায় আমরা পাত্রে পানি দিতে গিয়ে দেখি আমাদের পাত্রই নাই। কে বা কারা এই কাজটা করেছে আমি জানি না। আমাদের পশু পাখির পানি খাওয়ার পাত্রগুলো ওরা ছিঁড়ে ফেলে দিল। যেমন এই জায়গায় কিন্তু আমরা এই তারেক খাম্বার সাথে কিন্তু পশু পাখির পানি খাওয়ার পাত্রটা লাগিয়েছিলাম, কিন্তু আমরা ওই জায়গায় গিয়ে দেখি খাম্বা থেকে একটু দূরে কিন্তু পাত্রটা ছিঁড়ে পড়ে আছে। এখন কথা হচ্ছে পাত্রের তো আর হাত পা নাই যে একা একা ছিঁড়ে ওখানে চলে যাবে। আমাদের মতো কোন একজন মানুষ হয়তো এটা কিন্তু টেনে ছিঁড়ে। যাই হোক, আমরা কিন্তু আমাদের এলাকার প্রায় সব জায়গায় কিন্তু পশু পাখির পানি খাওয়ার পাত্রটা লাগিয়েছিলাম। এখন আমরা ঘুরে ঘুরে দেখবো যে আমাদের কয়টা পাত্র ঠিক মতো আছে এবং পানি ঠিক মতো আছে কিনা, আর কয়টা পাত্র মানুষ ছিঁড়ে ফেলে দিয়েছে। আর আজকের এই ভিডিওটা আমি সবাইকে বলবো ফুল দেখতে। তার কারণ হচ্ছে আমাদের মানুষের বিবেক কতটা নিকৃষ্ট সেটা দেখার জন্য হলো ভিডিওটা ফুল দেখবেন। আর সবার কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে, আমার এই রিয়াদ ব্লগ ছোট্ট ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করার অনুরোধ থাকবে। আসসালামু আলাইকুম, আমি রিয়াদ। যেহেতু দুপুরের সময় প্রচুর গরম পড়ে সেজন্য আমরা সকালবেলা বের হই, কিন্তু সকালবেলাও গরম ছিল প্রচুর। গরম থাকলেও সাথে দুইটা ছোট ভাই আরেকটি বালতি নিয়ে আমি রওনা দিয়ে দেই। সেজন্য প্রথমেই বালতিতে পরিষ্কার পানি নিয়ে নেই। পানি নিয়ে আমরা যেখান থেকে পাত্র লাগানো শুরু করেছিলাম সেখানে চলে যাই। আর প্রথম পাত্রের কাছে গিয়ে দেখি পাত্রের পানি মোটামুটি শেষ, কিন্তু পাত্রের ভিতর প্রচুর ময়লা ছিল। তারপর আমরা পাত্রটা ভালোভাবে পরিষ্কার করে পাত্রের ভিতর পরিষ্কার পানি কিন্তু আমরা দিয়ে দেই। তারপর আমরা চলে যাই দ্বিতীয় পাত্রের উদ্দেশ্যে। আর দ্বিতীয় পাত্রের কাছে গিয়ে দেখি প্রথম পাত্র থেকে দ্বিতীয় পাত্রে ময়লা আরো বেশি। তারপর দ্বিতীয় পাত্রের ময়লা ফেলে দ্বিতীয় পাত্রটা ভালোভাবে পরিষ্কার করে আমরা দ্বিতীয় পাত্রের ভিতর কিন্তু পরিষ্কার পানি কিন্তু দিয়ে দেই। আর দ্বিতীয় পাত্রের কাজ শেষ করে তৃতীয় পাত্রের কাছে গিয়ে কিন্তু আমরা প্রথম কষ্টটা পাই। আমরা যেখানে পাত্রটা লাগিয়েছিলাম সেখান থেকে একটু দূরে কারা যেন ছিঁড়ে পাত্রটা ফেলে দিয়েছিল। তারপর আমরা পাত্রটা ভালোভাবে পরিষ্কার করে পাত্রটা যেখানে লাগানো ছিল সেখানে আবার লাগিয়ে দিলাম। তারপর পাত্রে পানি দিয়ে আমরা রওনা দিয়ে দিই পরবর্তী পাত্রের জন্য। আর সকালবেলা যে রাস্তায় কি পরিমাণ রোদ্র ছিল আপনার ভিডিও দেখে যে কতটুকু বুঝতেছেন আমি কিন্তু জানি না। যাই হোক, তারপর আমরা চলে যাই যেখানে আমাদের পরের পাত্রটা রাখা ছিল। আর এই পাত্রের কাছে গিয়ে দেখি এই পাত্রের অবস্থা আরো খারাপ বেশি। আর অনেকেই আছেন আপনি কিন্তু আপনার এলাকায় এভাবে পশু পাখির পানি খাওয়ার জন্য পাত্র দিয়েছিলেন। আর যারা দিয়েছিলেন তারা কিন্তু অবশ্যই একবার হলো খোঁজ নিবেন পাত্রে পানি আছে কিনা, পাত্রের পানির ভিতর ময়লা আছে কিনা, সেগুলো কিন্তু আমাদের খোঁজ নেওয়া একটি দায়িত্বের ভিতর পড়ে। যাই হোক, তারপর আমরা পাত্রটা ভালোভাবে পরিষ্কার করে পাত্রের ভিতর পরিষ্কার পানি দিয়ে কিন্তু আমরা পরবর্তী জায়গায় রওনা দিয়ে দিই। আর যাওয়ার পথে দেখি আমাদের বালতির পানি শেষ হয়ে যায়। তারপর সামনে একটি কল দেখতে পেয়ে সেখানে যাই পানি আনতে গিয়ে দেখি কল থেকে পানিই ওঠে না। যাই হোক, তারপর হচ্ছে আমরা বুক ভরা কষ্ট নিয়ে আমরা আরেকটা কল খোঁজাখুঁজি করি। তারপর আমরা একটি কল থেকে পানি নিয়ে আমরা চলে যাই আমাদের পরবর্তী পাত্রের কাছে। পাত্রের কাছে গিয়ে দেখি পাত্রে মোটামুটি ভালোই পানি আছে, কিন্তু পানিগুলো একেবারে ময়লা হয়ে গিয়েছে। তারপর আমরা পাত্রের ময়লা পানিটা ফেলে পাত্রটা ভালোভাবে পরিষ্কার করে কিন্তু পাত্রের ভিতর পরিষ্কার পানি দিয়ে দেই। তারপর পরবর্তী পাত্রের কাছে গিয়ে দেখি আমাদের পাত্রই নাই। আমরা কিন্তু এই তারেক খাম্বার সাথে কিন্তু পাত্রটা লাগিয়েছিলাম, পাত্র যে রশি দিয়ে লাগিয়েছিলাম রশিটা আছে কিন্তু পাত্রটা কিন্তু নাই। তারপর অনেক খোঁজাখুঁজির পর আমার ছোট ভাই কিন্তু দূরে একটি পাত্র দেখতে পাই। আর কাছে গিয়ে দেখি আমরা যে পাত্রটা লাগিয়েছিলাম সেই পাত্রটাই। আর পাত্রের অবস্থা দেখি কিন্তু বোঝা যাচ্ছিল পাত্রটা অনেকদিন আগেই ছিঁড়ে ফেলে দিয়েছে। যাই হোক, তারপর হচ্ছে আমরা পাত্রটা ভালোভাবে পরিষ্কার করে পাত্রটা ওখানে লাগিয়ে দিয়ে আসি। আর পাত্রগুলো চেক দিতে আমাদের অবস্থা কিন্তু পুরোই খারাপ হয়ে গিয়েছিল। তারপর আমরা একটা দোকানে বসে রেস্ট নিই আর হচ্ছে একটু পানি খাই। রেস্ট নেওয়ার পর কিন্তু আমাদের যে বাকি পাত্রগুলো ছিল সেই পাত্রগুলো কিন্তু আমরা পানিগুলো দিয়ে আসি। সেগুলো হয়তো পরবর্তী কোনো এক ভিডিওতে দেখাবো। আজকের ভিডিও এখানেই শেষ করবো। ভিডিওটা ভালো লাগলে ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করার অনুরোধ থাকবে। আর ইউটিউবে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।